হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ১ম লাইভটা করার পরে আমি আলহামদুলিল্লাহ এত পজিটিভ ফিডব্যাক পাইছি আপনাদের কাছ থেকে যে 2nd লাইভ বা পরের লাইভটাতে না আসতে পারে আমি আসলে নিজেকে আ একটু গিল্টি ফিল হচ্ছিল। অপরাধী কাইন্ড অফ ফিল করতেছিলাম। যে আসলে আপনাদের গাইডলাইন প্রয়োজন বাট আমি আসতে পারতেছি না। ঠিক আছে? তো এজন্য আমি আ সময়টা খুবই ব্যস্ততার মধ্যে হলেও বের করলাম। তো ১ম ১ম লাইভটা যারা দেখেন নাই অ্যাপ পাইলট ইউটিউব চ্যানেলে আ লাইভটা দেখতে পারবেন। কতজন বুঝছেন I am not sure বাট অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছ থেকে। আম মনে হইছে যে অনেকেই বুঝছেন আবার আ অনেকেই বুঝেন নাই। কোথায় বুঝেন নাই আ সেটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করতেছি। এই লাইভটা করার পরে আম আমি বেশ কিছু ফিডব্যাক পাইছি গ্রুপে। আমি appilot.com এ গেলাম। লাইভ ফিডব্যাক এখানে দেখতে পাচ্ছেন। আমি বলছিলাম যে আ লাইভটা কেমন হইছে। শত মানুষ খুবই ভালো কমেন্ট করছেন এবং একটা দুঃখজনক ব্যাপারও আছে। সাকসেস যেমন অনেকেই পাইছেন, লাইভটা দেখার পরে অনেকেই যেমন আলহামদুলিল্লাহ সাকসেস পাইছেন। আম আমি যে পন্থাগুলা দেখাইছি আ সেইটা অনুযায়ী আপনারা ফলো করে সাকসেস পাইছেন। আবার এর উল্টা সাইডও আছে। আমি এটা কেন বললাম? যে এই কথাগুলো একটু শুরুতেই ক্লিয়ার করে নিবো। কারণ প্রয়োজন আছে বিষয়টার, হ্যাঁ? আমি কেন বলতেছি কথাগুলা একটু পরেই ক্লিয়ার করতেছি। আম অ্যাপ পাইলট অ্যাপ পাইলটের সাথে আমি এতদিন ধরে আছি। আপনারা জানেন যে আমরা কেমন হেল্পফুল। তো আমরা ডেডিকেটেডলি আপনাদেরকে হেল্প করছি। শত ভাই ব্রাদার হেল্প পাইছে এবং ফিডব্যাকও গ্রুপে শেয়ার করছে। এইখানে যে আ ফিডব্যাক গুলা দেখতে পাচ্ছেন। কিন্তু এর আ উল্টা পিঠ আছে সেটা হচ্ছে যে অনেকেই আবার বোঝে নাই। আমি যে এইখানে মেসেজগুলা দেখার আমার সুযোগ হইছে, এই মেসেজগুলা আমি আ দেখতে গিয়ে দেখলাম যে এফিলিয়েট মার্কেটিংটাই অনেকে বোঝে না। honestly saying যে হোয়াট ইস এফিলিয়েট মার্কেটিং, হোয়াট ইস আম ইমপ্যাক্ট প্রশ্ন করছে। এরকম অসংখ্য পোস্ট আছে। আমাদের সুযোগ হয় না এপ্রুভ করার অনেকগুলা পোস্ট। দেখারও সুযোগ হয় না গ্রুপটাতে অনেক কাজ নিয়ে বিজি থাকি। তো এখন আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি যে যারা কিছুই বুঝতেছে না honestly saying আম এফিলিয়েট আ এফিলিয়েট মার্কেটিং এমনিতে ব্লগিং আমরা অনেকেই করি। কিন্তু আমার সাথে তো অনেকের কথা হয়। আমি তো পার্সোনালি বিষয়গুলো জানি যে কি অবস্থা। কম করে হলেও এ পর্যন্ত আমি এই অ্যাপ পাইলটটা রান করছি থেকে যদি আমি ক্লেইম করি বা বলি যে ১,০০,০০০ ভাই ব্রাদারদের সাথে আমার কথা হইছে। এই আম সংখ্যাটা কিন্তু আমি কমই বললাম। ঠিক আছে? এর চাইতেও আরো বেশি হইতে পারে যে এত মানুষের সাথে আমার কথা হইছে। সো আমি একটা ডিসিশন নিলাম যে আ বিষয়টা এভাবে করি যে যারা বোঝে না তাদেরকেও একটু প্রায়োরিটি দেই। ঠিক আছে? যে একটু স্টেপ বাই স্টেপ হোয়াট ইস এফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে একদম আ কোটি টাকা আয় করা পর্যন্ত একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন গুলা আমরা আস্তে শেয়ার করি। না হলে এভাবে যদি আ আমার এতদিন যেটা ভুল হইছে, আমি যেটা এতদিন ভুল ভাবছি, সেটা হচ্ছে আমি ধরেই নিছিলাম যে এই কমিউনিটির মানে ৪৮,০০০ এর মধ্যে ৪০,০০০ই খুবই ভালো বোঝে, আমার মতনই বোঝে। তারা কইতেই কলিকাতা বুঝবে। হ্যাঁ? এই টেনডেন্সিটা থেকে আমি এই যে মিডিয়াম অ্যাকাউন্ট দেখাইলাম, অ্যাপসুমো দেখাইলাম, ইমপ্যাক্ট দেখাইলাম গত লাইভে। তো এই যে এখানে লাইভটা দেখাইছিলাম এটা দেখলে বুঝতে পারবেন। আ এক্সপার্ট এক্সপার্ট আর নতুন এই ২ টার মধ্যে একটু বিষয়টা ক্লিয়ার করব। আপনাদের কাছ থেকেও ফিডব্যাক নিবো। ডন্ট ওয়ারি। আপনাদের মূল্যবান টাইমটা যাচ্ছে বাট এটা খুবই জরুরি। আমি যে টাইমটা এখন কিল করতেছি তো এটা খুবই জরুরি। কারণটা হচ্ছে কি জানা দরকার যে আসলে বিষয়গুলা কাকে নিয়ে আগানো দরকার। একটা 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 ক্লাসে ১০০ জন স্টুডেন্ট আছে। আমি জাস্ট খালি ৫ জনের বা ১০ জনের কথা চিন্তা করে আগায় গেলাম। আর বাকি কেউই কিছুই বুঝলো না।
অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংটাকেই এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমাদের কমিউনিটির অনেকেই বুঝে, বাট যারা বুঝে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংটাকেই বুঝে যে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং আপনার টোটাল যে এফিলিয়েট মার্কেটিং এর দুনিয়াটা, টোটাল যে এফিলিয়েট মার্কেটিং এর দুনিয়া, এইখানে আমি বলবো যে 1%ও না, যে আহ, কি বলে অ্যামাজন, শুধু অ্যামাজনটা টোটাল এফিলিয়েটে যত কিছু আছে, যা যা আছে, যেমন আমি সেদিন শুধু ইম্প্যাক্ট দেখাইছি বা অ্যাপসুমো দেখাইছি, তো এইরকম অ্যাপসুমো একটা জাস্ট এফিলিয়েট প্রোডাক্ট, অ্যাপসুমোর ভিতরে অনেক কিছু আছে। তো এই অ্যাপসুমোর মতন 15,000 20,000 আপনি এফিলিয়েট প্রোগ্রাম পাবেন। বাট ওই যে আমি একটা দেখাইছি আপনাদের, দেখলাম যে বিষয়গুলা সব একটার মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। এই জন্য আমি চাচ্ছি আপনাদের বিষয়গুলা যেন একটু হয়। আসলে এফিলিয়েট মার্কেটিং আমি এর আগেও দেখাইছিলাম যে একটা দেখাইছিলাম যে 200 কে ইউএসডি, আমি একটা এটা দেখাচ্ছি আজকে আবারও, অ্যাপ পাইলট দিয়ে সার্চ দিলেই মনে হয় আসবে। তো এইখানে বাংলাটাই ওপেন করি, উপরে ইংলিশে সেম আর্টিকেলটাই লেখা আছে। তো এই যে অ্যামাজন বাদেও তো এই যে 2 কোটি টাকার এটা এ পর্যন্ত আমার আল্লাহর রহমতে 4-5 কোটি টাকাও পার হয়ে গেছে। জাস্ট অনেকদিন আগে পোস্ট করছিলাম, ওইটা পড়ে আছে এখনো। এই 2 কোটি টাকা আমি ইনকাম করার একটা জাস্ট কেস স্টাডি শেয়ার করছিলাম। কোথায় কিভাবে কি করছি, এখানে যে কুইক বুকস কথাটা লিখছি, যে এটা $55 থেকে $100 পাই, এটা পাই সেটা পাই, এই বিষয়গুলা, শেয়ার এসেলটা কি, ম্যাট্রেসটাই শেয়ার এসেলের ভিতরে কি, টাইম ইটিসিটা কি, এই $201 কমিশন দেয়। তো এগুলা যারা শুধুমাত্র এক্সপার্ট, তারা আমাকে চালায় নিয়ে আগায় নিয়ে চলে যায় যে ভাই আপনি এই আগায় যান। আর যারা নতুন কিছু বোঝে না, হয় লজ্জায় কিছু বলে না, জাস্ট পার্সোনালি আমাকে এসে ইনবক্সে বলে। তো পার্সোনালি এসে ইনবক্সে বলে, আবার অনেকে হালো ছেড়ে দেয়। যেমন এক ভাই এই দেখেন কমেন্টে বলছে যে শেয়ার এসেল 3 বার অ্যাপ্লাই করে থেমে গেছি, কেন ডিক্লাইন করে সেটাও তো বলে না। তো ভাই 2 কোটি টাকা এখানে আমি আর্নিং এর একটা কেস স্টাডি দিছি যে হাল ছেড়ে দেওয়া যাবে না। তো 3 বার এপ্লাই করছেন, কারণগুলো খুঁজে বের করেন যে আম কেন আমি পাচ্ছি না? অনেকেই পাচ্ছে। এই কথাগুলো বলার কারণ আছে। শো অফ মনে করিয়েন না কাইন্ডলি। আমি বলতেছি যে randomly কথা বলতেছি, চিন্তা করে নিলে ভালো হইতো। যে এই যে 312 জন কমেন্ট করছেন আপনারা এই পোস্টটাতে, তার মধ্যে একটা কমেন্ট এক ভাই যেমন করছে, এইজন্য কথাটা বললাম যে থেমে গেছি আমি। কেন ডিক্লাইন করে সেটাও বলে না। তো আমরা এই যে এখন বিসিএস নিয়ে একটা হাইপ উঠছে। বিসিএস নিয়ে হাইপ উঠছে। বিসিএস এর চাকরি আপনার 30 থেকে 40,000 টাকা স্যালারি। হ্যাঁ? তার জন্য এটা নাকি বাংলাদেশের সর্বস্তরের একটা জব। তার জন্য পড়াশোনা করতে, করতেই হ্যাঁ, মুখের ফেনা উঠে যাইতেছে আমাদের। আ বা পরীক্ষা দিতে, দিতে আমাদের অবস্থা খারাপ। হ্যাঁ? আমরা হতাশ হয়ে যাচ্ছি। তারপরও হাল ছাড়তেছি না। কত পরিশ্রম! শুধু বিসিএস তো গ্র্যাজুয়েশনের পরে দেন। তো গ্র্যাজুয়েশনের আগে আপনারা কি করেন? জাস্ট একটু চিন্তা করেন তো। তার আগে কি করেন? এই আ ক্লাস 1 থেকে এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত আপনারা কত বছর ডেডিকেটেডলি সময় দিছেন। ডেফিনিটলি টাকা কামানোর জন্যই এই পড়ালেখাগুলা হয়। আর বাংলাদেশের যে এডুকেশনাল সিস্টেম, এইটা তো যে আপডেটেড যে সিস্টেম, হ্যাঁ? এই ChatGPT, OpenAI এগুলা আমাদের সিস্টেমে বড়জোর এরকম থাকবে যে কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে। তো এই এডুকেশনাল সিস্টেমের মধ্য দিয়ে আমরা এত ধৈর্য ধরে পড়াশোনা করে ২০-৩০ হাজার টাকা দামের চাকরি করার জন্য এতদিন ঘুরতেছি। তো এখানে ২ কোটি টাকা ইনকাম করবেন, ৫ কোটি টাকা ইনকাম করবেন, ১০ কোটি টাকা ইনকাম করবেন। আপনি হাল ছেড়ে দিবেন। হ্যাঁ? যে থেমে গেছি। তো এখন আ বিষয়টা হলো আ হাল ছাড়া যাবে না। হাল ছাড়া যাবে না, তার এর আগে আমি আরো একটা উদাহরণ দিছি। আমাদের তো এইটা হচ্ছে অ্যাপ পাইলটের YouTube চ্যানেল, তাই না? এইটা শাহিদ অ্যাপ পাইলট এতটুকু দিয়ে সার্চ দিলাম। একটা ভিডিও আসবে। জাস্ট এটা দেখাচ্ছি কেন? ওই যে আমার আবার একটা, আপনি এটা বদঅভ্যাস বলতে পারেন বা যেকোনো কিছু বলতে পারেন। যখন আমি একটা জিনিস মানুষকে বোঝাই, ক্লিয়ার ভাবে না বোঝাইতে পারলে আমার ভালো লাগে না। বুঝছেন? এইজন্য আমি এই কাজটা করতেছি। অনেকেই বিরক্ত হচ্ছেন হয়তোবা আমার করা। আচ্ছা,
হাল ছাড়া যাবে না কথাটা এইখানে বললাম না? ওই কমেন্টটা দেখে। এইটা দেখেন তো আমি কিন্তু এই লাইভটা করছিলাম। ৭,৫০০ জন মানুষ দেখছেন। আপনারা অনেকেই ফিডব্যাক দিছেন ভালো। পেনালাইজড বাই গুগল মানে আমার একটা ওয়েবসাইট। গুগল থেকে পেনাল্টি খাইছে। ব্যান্ড বাই অ্যাডসেন্স, অ্যাডসেন্স থেকে রিমুভ করে দিছে। অ্যাডসেন্স থেকে রিমুভ করে দিছে সকালে, বিকালে রিমুভ করে দিছে ইজউইক থেকে। তো এখন কি আমি হাল ছেড়ে দিছি? স্টিল আর্নিং $৩৫০ প্লাস এই মেথডটা কাজে লাগায়া। মনিট্যাগের একটা মেথড এটা বলছিলাম। তো এইটাকে আবার এই সাইটে আবার মিডিয়া ভাইন অ্যাপ্রুভ করলো। মিডিয়া ভাইনের কেস স্টাডিগুলাও মানে বা আর্নিং শুরু হয়েছে, $200-300 ইনকাম হয়ে গেছে। সেটা আমি গ্রুপে দিয়েও দিছিলাম। দেখেন কি অবস্থা, গুগল কিক মারলো, অ্যাডসেন্স নাই, ইজউইক নাই, মনিট্যাগ দিয়ে $350 ইনকাম করলাম। তারপরে এখন মিডিয়া ভাইনে লাগাইলাম, মোটামুটি $400-500 মিডিয়া ভাইন থেকে আসতেছে। আপনারা জানেন যে 10,000 ভিজিটর লাগে বা সেশন লাগে ওই মিডিয়া ভাইনে অ্যাপ্রুভাল পাইতে। তো কি বুঝলেন এইখানে? হাল ছেড়ে দেওয়া যাবে না, তার একটা জ্বলন্ত প্রমাণ দেখছেন? আমি কিন্তু যে কাজটা করি, আমি একদম প্রুভেন কোনো জিনিস ছাড়া আপনাদেরকে কোনো কিচ্ছু এ পর্যন্ত দেখাই নাই। এ পর্যন্ত মনে হয় ১০০'রও বেশি আমি গাইডলাইন শেয়ার করছি আমাদের অ্যাপ পাইলট গ্রুপটাতে। তো আপনাদের অ্যাপ পাইলট গ্রুপে। তো এ পর্যন্ত আমি এমন কোনো স্ট্র্যাটেজি বা মেথড বা গাইডলাইন শেয়ার করি নাই যেটা ইজ নট প্রুভেন। অনেকেই আছে ইউটিউবে ১০ টা ভিডিও দেখে একটা ভিডিও বানায়। এরকম ইউটিউবারের সংখ্যা অনেক বেশি। আমি আবার ইউটিউবার এটা কথা আবার মনে করিয়েন না। জাস্ট এটা কথার কথা বলার জন্য বললাম। তো এখন ঘটনা হচ্ছে আপনাদের হাল ছেড়ে দেওয়া যাবে না। মোটিভেশনটা ধরে রাখতে হবে। এটাই আমার বলার বিষয়টা হচ্ছে এটাই মুখ্য উদ্দেশ্য।